আমরা ইতিহাসকে সাধারণত কিভাবে দেখি? মানে বিভিন্ন রাজ্য, যুদ্ধ, ক্ষমতা দখলের লড়াই এসব নিয়েই তো ভাবি, তাই না? হ্যাঁ, সাধারণত তাই। ঘটনাগুলোর পেছনের কারণ খুঁজি আমরা। কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে। আমরা এমন একটা উৎসের গভীরে যাব যা বলছে এই সব ঘটনার আড়ালে, মানে পর্দার ওপারে একটা বিশাল মহাজাগতিক লড়াই চলছে। ঠিক, একটা নিরন্তর লড়াই। আর এই উৎসটি বাইবেলের পুরো আখ্যানটাকে দেখছে ঈশ্বর এবং শয়তানের মধ্যেকার সেই আধ্যাত্মিক সংগ্রামের ছবি হিসেবে। বাহ, বেশ আকর্ষণীয় লাগছে শুনতে। এই ব্যাখ্যা অনুযায়ী সংগ্রামের মূল কেন্দ্রবিন্দুটা কি? দেখুন, একেবারে গোড়ায় যদি যাই, তাহলে মূল বিষয়টা হলো একটা আদি প্রতিশ্রুতি। সেই যে নারীর বংশধর, মানে মশীহ, তার আগমনের প্রতিশ্রুতি। তিনিই তো মুক্তির পথ খুলে দেবেন। হ্যাঁ, আদি পুস্তকের সেই কথাটা। তো এই উৎসের মূল কথা হল, শুরু থেকেই শয়তানের প্রধান লক্ষ্য ছিল এই প্রতিশ্রুত মসীহের পৃথিবীতে আসাকে, মানে যে কোনো উপায় আটকানো। আর ঈশ্বর? আর ঈশ্বর প্রতি পদক্ষেপে সেই পথটাকে সুরক্ষিত রেখেছেন, নানা কৌশলে, নানা ঘটনায়। তার মানে ইতিহাসের ঘটনাগুলোকে শুধু মানুষের কাজ হিসেবে দেখলে চলবে না, বরং এগুলো একটা বৃহত্তর, মানে উদ্দেশ্যমূলক পরিকল্পনার অংশ। একদম তাই। এই উৎসটা ঠিক এই দৃষ্টিকোণ থেকেই বিষয়টাকে দেখছে। সত্যি বলতে কি, এই উৎসের ফাইলটা যখন দেখছিলাম, এর ভেতরের যুক্তিগুলো বেশ অন্যরকম লাগছিল, বেশ কৌতূহলোদ্দীপক। চলুন তাহলে এই মূল সংঘাতটা দিয়েই শুরু করি। উৎস বলছে শয়তান নাকি বিশেষভাবে প্রথম জাত বংশধারাকেই টার্গেট করেছিল। কেন? কারণটা আদি পুস্তকের সেই বিখ্যাত ভবিষ্যৎবাণীতেই আছে, ৩ অধ্যায়ের ১৫ পদে। ঈশ্বর সর্পকে, মানে শয়তানের প্রতীককে, বলছেন যে নারীর বংশধর তার মাথা গুঁড়িয়ে দেবে। হ্যাঁ, মনে আছে। এই উৎস অনুসারে এই নারীর বংশধর হলেন ঈশ্বরের প্রথম জাতপুত্র, মানে মশীহ। আর তিনি একটা নির্দিষ্ট মানব বংশধারার মধ্যে দিয়েই পৃথিবীতে আসবেন। আচ্ছা। শয়তান এ পরিকল্পনাটা জানত, তাই তার কৌশল ছিল খুব সোজা। সেই বংশধারাকেই গোড়াতে শেষ করে দাও, যাতে মসীহ আসতেই না পারেন। তাহলে তো একেবারে মানব ইতিহাসের শুরু থেকেই এই লড়াইটা চলছে। আদাম আর হওয়ার ঘটনার পরেই তো এই প্রতিশ্রুতির কথা আসে। ঠিক। তো এরপর শয়তান প্রথম চেষ্টাটা কিভাবে করল, মানে বংশধারা নষ্ট করার প্রথম চেষ্টা? উৎস বলছে প্রথম সরাসরি আঘাতটা এলো একেবারে প্রথম প্রজন্মের মধ্যে। আদাম আর হবার 2 ছেলে, কয়েন আর হেবেল। হ্যাঁ, কয়েন আর হেবেল। ঈশ্বর হেবেলের উৎসর্গ গ্রহণ করলেন, কোয়েনেরটা করলেন না, এটা তো আমরা জানি। কিন্তু এই উৎসর্গ এটাকে দেখছে অন্যভাবে। শয়তান কুইনের মনের ওই যে ঈর্ষা, রাগ, সেটাকে কাজে লাগালো। মানে উস্কে দিল। হ্যাঁ, তাকে প্ররোচিত করল নিজের ভাইকে, হেবেলকে, হত্যা করতে। ভাবুন একবার, শুরুতেই মসীহের সম্ভাব্য বংশধারা শেষ করে দেবার চেষ্টা। এটা নিছক ভাইয়ে ভাইয়ে হিংসা নয়, বরং একটা অনেক বড় খেলার অংশ। ও, এটা তো ঘটনার একটা সম্পূর্ণ অন্যরকম পাঠ। শয়তানের চাল ছিল বংশধারা শেষ করা, কিন্তু ঈশ্বর নিশ্চয়ই এর একটা পাল্টা ব্যবস্থা নিয়েছিলেন। অবশ্যই। ঈশ্বর আদাম আর হওয়াকে শেথ নামে আরেকজন পুত্র দিলেন, বিকল্প হিসেবে। এই শেথের মাধ্যমেই মসীহের বংশধারা আবার চালু হল। আচ্ছা। কিন্তু শয়তানও তো সহজে ছাড়ার পাত্র নয়। সে তার কৌশল বদলাল। নোহের সময়ের ঘটনাটা ভাবুন। নোহের সময়, মহাপ্লাবনের আগে। হ্যাঁ, আদিপুস্তকের ৬ষ্ঠ অধ্যায়ে একটা বেশ বিতর্কিত অংশ আছে না, ঈশ্বরের পুত্রদের কথা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, যারা মনুষ্য কন্যাদের রূপে মুগ্ধ হয়েছিল। ঠিক। তো এই উৎস বলছে এই ঈশ্বরের পুত্ররা সম্ভবত পতিত স্বর্গদূত বা ওই রকম কেউ। তারা যখন মনুষ্য কন্যাদের বিয়ে করল, তখন পৃথিবীতে পাপাচার আর হিংস্রতা সাংঘাতিকভাবে বেড়ে গেল। ঈশ্বর তখন বাধ্য হলেন মহাপ্লাবন আনতে। তো উৎস বলছে এটাও নাকি শয়তানেরই একটা চাল ছিল। ও আচ্ছা, মানবজাতিকে কলুষিত করার চেষ্টা, ঈশ্বরের পরিকল্পনা নষ্ট করার জন্য। হ্যাঁ, একদম। পুরো মানবজাতিকেই কলুষিত করে দাও, যাতে পবিত্র বংশধারাটাই নষ্ট হয়ে যায়। তার মানে মহাপ্লাবন শুধু মানুষের পাপের শাস্তি ছিল না, ঈশ্বরের একটা পদক্ষেপও ছিল সেই পবিত্র বংশধারাকে রক্ষা করার, নোহ আর তার পরিবারকে বাঁচানোর মাধ্যমে। এই উৎস ঠিক এইভাবেই ব্যাখ্যা করে। নোহের মাধ্যমে সেই বংশধারা আবারও রক্ষা পেল, কিন্তু লড়াই তো থামেনি।
থামার পথাও নয় মনে হয়। না, নোহের বংশধরদের মধ্যেও শয়তান তার কাজ চালিয়ে গেল। বাবিলের মিনারের ঘটনাটা মনে করুন, টাওয়ার অফ ব্যাবল। নিম্রদের নেতৃত্বে। হ্যাঁ, উৎস বলছে ওটা ছিল ঈশ্বরের বিরুদ্ধে মানবজাতিকে এক করার একটা চেষ্টা। মানে ঈশ্বরের উপর ভরসা না করে নিজেদের শক্তিতে বড় হওয়ার চেষ্টা। শয়তানের লক্ষ্য ছিল একটাই, কেন্দ্রীয় মানব সভ্যতা তৈরি করা, যা ঈশ্বরের পরিকল্পনা থেকে দূরে থাকবে। কিন্তু ঈশ্বর সেখানেও তো হস্তক্ষেপ করলেন, ভাষা গোলমাল করে দিলেন। ঠিক, আর এরপর আব্রাহামকে বেছে নিলেন। তাহলে আব্রাহামের নির্বাচনও এই একই বৃহত্তর পরিকল্পনার অংশ। একদম। ঈশ্বর আব্রাহামকে ডেকে বের করে আনলেন, তার সাথে একটা নতুন চুক্তি করলেন আর প্রতিশ্রুতি দিলেন যে তার বংশের মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ পাবে। অর্থাৎ মশীহের বংশধারা এবার আব্রাহামের মাধ্যমে নতুন করে নির্দিষ্ট হল। ঠিক তাই। সুতরাং আদি পুস্তক জুড়েই এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী আমরা কি দেখছি? শয়তান বারবার মশীহের বংশধারাকে আক্রমণ করছে বা নষ্ট করার চেষ্টা করছে, আর ঈশ্বর প্রতিবারই তা রক্ষা করছেন বা নতুন পথ খুলে দিচ্ছেন। এ প্যাটার্নটা বেশ স্পষ্ট হয়ে উঠছে। এবার একটু ইসরায়েলের ইতিহাসে আসি। মিশরের ঘটনা, বিশেষ করে ফেরাউনের হিব্রু ছেলে শিশুদের হত্যার আদেশ, এটাকে এই উৎস কিভাবে দেখে? এটাও কি একই লড়াইয়ের অংশ? খুবই গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখে। শয়তান এবার মিশরের সম্রাট ফেরাউনকে তার অস্ত্র বানালো। আচ্ছা। ফেরাউন আদেশ দিল, সব হিব্রু নবজাতক ছেলে শিশুকে নীল নদে ফেলে দাও। লক্ষ্যটা কি? সেই ল্যাকি যে বংশ থেকে মসীহ আসবেন সেই বংশকে শেষ করে দেওয়া। কিন্তু ঈশ্বর মশীকে বাঁচালেন। হ্যাঁ, এক অলৌকিক উপায়ে বাঁচালেন, আর তাকে দিয়েই ইসরায়েলকে মিশর থেকে উদ্ধার করলেন। মসীহের আগমনের পথ আবারও সুরক্ষিত হল। উদ্ধার তো হলো, কিন্তু এরপর এলো ঈশ্বরের দেওয়া ব্যবস্থা বা শরীয়ত, তোরা। এই উৎসে সম্ভবত একটা কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে, ইউলপপ। ইউলপপ। উৎস বলছে সিনাই পর্বতে ঈশ্বর যে ব্যবস্থা দিলেন তার দুটো প্রধান উদ্দেশ্য ছিল। কি কি? প্রথমত, মানুষকে স্পষ্টভাবে বোঝানো যে পাপ আসলে কি, আর তারা ঈশ্বরের মান থেকে কতটা দূরে। এটা তাদের নিজেদের ধার্মিকতার অসারতাটা দেখানোর জন্য জরুরি ছিল। ঠিক। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, এবং আরও গুরুত্বপূর্ণভাবে, এই ব্যবস্থাটা ছিল আসলে আসন্ন মসীহের দিকে একটা ইশারা, একটা রোড সাইন বলতে পারেন। উৎস এখানে দুটো ধারণা ব্যবহার করছে, ছায়া কোরিয়ান ভাষায় গিউরিমজা, ক্রিমজা। আচ্ছা, আর বাস্তবতা সিলচে। হ্যাঁ, ব্যবস্থাটা ছিল সেই আসল জিনিসের ছায়া যা ভবিষ্যতে আসছে, আর মসীহ স্বয়ং ছিলেন সেই বাস্তবতা বা সিলচে। বাহ, বেশ ইন্টারেস্টিং তো, ছায়া আর বাস্তবতা। কিন্তু মানুষ তো প্রায়ই আসল উদ্দেশ্যটা ভুলে যায়, তাই না? শয়তান কি এখানেও কোনো ভূমিকা রেখেছিল, ব্যবস্থাটাকে ভুল পথে চালিত করার ক্ষেত্রে? এখানেই শয়তানের একটা বড় চাল ছিল বলে উৎসটি মনে করে। সে সরাসরি ব্যবস্থাটা বাতিল করতে পারল না, তাই সে কি করল? ইসরায়েলকে প্ররোচিত করল এর আসল উদ্দেশ্যটা ভুল বুঝতে। কি রকম? তারা ব্যবস্থার বাইরের দিকগুলো, নিয়মকানুন, উৎসব পালন, এগুলোর ওপর বেশি জোর দিতে শুরু করল। কিন্তু এর ভেতরের যে সার কথা, ন্যায় বিচার, করুণা, বিশ্বস্ততা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, সেগুলোকে প্রায় উপেক্ষা করল। ভাববাদীরা তো এর বিরুদ্ধে অনেক কথা বলেছেন, যেশায়া, জিরোমিয়া, মিখা। ঠিক, তারা বারবার বলেছেন লোকেরা ঈশ্বরের দেওয়া পবিত্র ব্যবস্থাকে নিজেদের পাপ ঢাকার জন্য ব্যবহার করতে শুরু করল। ঠিক যেমন আদম আর হওয়া পাপ করার পর ডুমুর পাতা দিয়ে, উৎস কোরিয়ান শব্দটা বলছে মুয়াগোয়াইপ, ওই পাতা দিয়ে নিজেদের ঢাকার বৃথা চেষ্টা করেছিল। তার ধর্ম পালনটা একটা বাইরের লোক দেখানো ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। উৎস কি এর কোনো নির্দিষ্ট উদাহরণ দেয়? হ্যাঁ, অনেক উদাহরণ আছে। যেমন ধরুন, জিরমিয়া ভাববাদী মন্দিরের সামনে দাঁড়িয়ে লোকদের তিরস্কার করছেন। তারা একদিকে মন্দিরে এসে বলছে, এ তো প্রভুর মন্দির, ভাবছে মন্দির থাকলেই তারা নিরাপদ। অথচ বাইরে গিয়ে চুরি, খুন, ব্যভিচার, মিথ্যে কথা সবই করছে। আবার জিহিশকেল ভাববাদী এক দর্শনে দেখছেন জেরুজালেম মন্দিরের ভেতরেই লোকেরা লুকিয়ে সূর্যদেবতা আর অন্য মূর্তির পুজো করছে। ভাবা যায় মন্দিরের ভেতরেই এই অবস্থা। হ্যাঁ, যে মন্দিরটা ঈশ্বরের উপস্থিতির প্রতীক হওয়ার কথা ছিল সেটাই কলুষিত হয়ে গেল, উপাসনার মূল উদ্দেশ্যটাই হারিয়ে গেল। এটাও শয়তানের কাজ হিসেবেই দেখা হচ্ছে, ঈশ্বরের সাথে ইসরায়েলের সম্পর্কটাই নষ্ট করে দেওয়া। পরিস্থিতি তাহলে খুবই খারাপের দিকে যাচ্ছিল। এরপর তো রাজ্য ভাগ হয়ে গেল,
তারপর নির্বাসন, এগুলোকেও কি এই ঈশ্বর শয়তান লড়াইয়ের অংশ হিসেবে দেখা হয়? অবশ্যই। উৎস অনুসারে এগুলো শয়তানের বেশ বড় মাপের আক্রমণ ছিল। উত্তর রাজ্যের প্রথম রাজা জারোবিয়াম তিনি রাজনৈতিক কারণে চাইলেন লোকেরা যেন দক্ষিণে জেরুজালেমের মন্দিরে পুজো করতে না যায়। আচ্ছা। তাই তিনি নিজের রাজ্যের দুটো সোনার বাছুর, উৎস বলছে খুমসুঙ্গাজি স্থাপন করে এক নতুন উপাসনা পদ্ধতি চালু করলেন। এর ফল কি হলো? ফল হল মারাত্মক। পুরো উত্তর রাজ্য মূর্তিপূজা আর পাপে ডুবে গেল, আর শেষ পর্যন্ত অসুরীয়দের হাতে তাদের পতন ঘটল। পরে দক্ষিণ রাজ্য জিহুদাও একই পথে হাঁটল, যার পরিণতি বাবিলের হাতে তাদের পরাজয় আর নির্বাসন। প্রতিবারই তো মনে হচ্ছিল এই বুঝি ঈশ্বরের প্রতিশ্রুত বংশধারাটা শেষ হয়ে গেল। জেরুজালেম ধ্বংস, মন্দির ধ্বংস, লোকেরা বন্দী। ঠিক তাই। শয়তান নিশ্চয়ই প্রতিবার ভাবছিল এইবার সে সফল, বংশধারা শেষ, ঈশ্বরের প্রতিশ্রুতি ব্যর্থ। কিন্তু ঈশ্বর প্রতিবারই তার পরিকল্পনা রক্ষা করেছেন। কিভাবে? নির্বাসনের ৭০ বছর পর তিনি পারস্যের রাজা কোরসকে ব্যবহার করলেন, জিহুদীদের নিজেদের দেশে ফিরিয়ে আনলেন, মন্দির আবার তৈরি করার ব্যবস্থা করলেন, মসীহের আগমনের পথ আবারও খুলে গেল। কিন্তু নির্বাসন থেকে ফেরার পরেও কি শান্তি ছিল? আমার ইস্টারের বয়ের কথা মনে পড়ছে। সেখানে তো প্রায় পুরো জাতিকেই নিশ্চিহ্ন করার একটা ষড়যন্ত্র হয়েছিল। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। শয়তান এবার পারস্য সাম্রাজ্যের এক উঁচু পদের কর্মকর্তা হামানকে ব্যবহার করল। হামান? হ্যাঁ, হামান রাজা অহসফেরসকে বুঝিয়ে সমস্ত জিহুদিকে একদিনে মেরে ফেলার একটা ফরমান জারি করিয়ে নিল। আবার সেই একই লক্ষ্য, মসীহের বংশকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলা। কিন্তু এবারও ঈশ্বর রক্ষা করলেন? অবশ্যই। তিনি ইস্টার নামে এক জিহুদি মেয়েকে ব্যবহার করলেন, যিনি রানী হয়েছিলেন। ইস্টার সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন আর তার লোকদের বাঁচালেন। তাহলে দেখা যাচ্ছে রাজনৈতিক ঘটনা, রাজাদের আদেশ, দরবারের ষড়যন্ত্র, এই সব কিছুকেই উৎস একটা বৃহত্তর আধ্যাত্মিক লড়াইয়ের অংশ হিসেবে দেখছে। বেশ অন্যরকম পার্সপেক্টিভ। এরপর গ্রিস এবং রোমের শাসনকাল এলো, তখনও কি এই চাপটা ছিল? হ্যাঁ, ছিল। গ্রিক সম্রাট অ্যান্টিওকাস এপিফ্যানেসের সময় জিহুদীদের ওপর সাংঘাতিক অত্যাচার হয়েছিল। তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছিল, এমনকি মন্দির অপবিত্র করা হয়েছিল। রোমান শাসনের সময়ও রাজনৈতিক আর ধর্মীয় চাপ ছিল। কিন্তু এই সময়ের একটা বড় ঘটনা, যা শয়তানের একটা সূক্ষ্ম চাল হিসাবে উৎসটি দেখে, তা হল মসীহ সংক্রান্ত যে প্রত্যাশা, সেটার বিকৃতি। সেটা কিরকম? মানুষ মসীহের জন্য অপেক্ষা করছিল, অথচ সেই অপেক্ষায় বেঁকে গেল। হ্যাঁ, মানে শত শত বছর ধরে পরাধীনতা আর কষ্টের মধ্যে থাকতে থাকতে ইসরায়েলিরা এমন একজন মসীহের স্বপ্ন দেখতে শুরু করল, যিনি হবেন একজন রাজনৈতিক নেতা, একজন সেনাপতি, যিনি রোমানদের তাড়িয়ে দেবেন। হ্যাঁ, রোমানদের তাড়িয়ে একটা স্বাধীন শক্তিশালী ইহুদি রাজ্য প্রতিষ্ঠা করবেন। তারা ঈশ্বরের রাজ্যের যে আধ্যাত্মিক দিকটা, মানে পাপ থেকে মুক্তির দিকটা, সেটা প্রায় ভুলতেই বসেছিল। তারা একজন জাগতিক ত্রাণকর্তা খুঁজছিল। ঠিক, ঈশ্বরের প্রতিশ্রুত পাপ বহনকারী মেষশাবককে নয়। যোহানের সুসমাচারে এর একটা দারুণ উদাহরণ আছে। যিশু যখন রুটে দিয়ে হাজার হাজার লোককে খাওয়ালেন, হ্যাঁ, সেই ঘটনাটা। লোকেরা এতটাই উত্তেজিত হয়ে গেল যে তারা তাকে জোর করে রাজা বানাতে চাইল। যিশু তাদের বললেন, তোমরা চিহ্ন দেখে নয়, শুধু রুটি খেয়ে পেট ভরেছে বলেই আমার কাছে এসেছ। তারা জাগতিক সুবিধার লোভে আসল মসিয়াকে চিনতে পারল না বা চাইল না। আর ঠিক এই রকম একটা জটিল পরিস্থিতিতে যখন প্রত্যাশাগুলো ভুল পথে চালিত, তখনই এলেন সেই আসল প্রতিশ্রুত নারীর বংশধর যীশু খ্রিস্ট। হ্যাঁ, তার জীবন ও মৃত্যুকে, বিশেষ করে ক্রুশবিদ্ধ হওয়াকে এই উৎস কিভাবে ব্যাখ্যা করে? এটাই কি সেই চূড়ান্ত মুহূর্ত, এই লড়াইয়ের টার্নিং পয়েন্ট? এটিকে এক কথায় নির্ণায়ক মুহূর্ত বা টার্নিং পয়েন্ট হিসেবেই দেখা হয়। উৎস বলছে, ক্রুশের ওপরেই আক্ষরিক অর্থে নারীর বংশধর শয়তানের মাথা গুড়িয়ে দিলেন। আদিপুস্তকের সেই ভবিষ্যদ্বাণী পূর্ণ হল। হ্যাঁ, শয়তান ভেবেছিল সে যিশুকে হত্যা করে জিতে গেছে, কিন্তু আসলে সেটাই ছিল তার পরাজয়ের শুরু। কারণ ক্রুশের মাধ্যমে যিশু শুধু পাপের দামই মেটালেন না, বরং ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচার দুটোই দেখালেন। ঠিক, ঈশ্বরের চরম ভালোবাসা। আমরা যখন পাপী, তখনই খ্রিস্ট আমাদের জন্য মরলেন, আর তার নিখুঁত ন্যায় বিচার দুটোই একসঙ্গে প্রকাশ পেল। শয়তানের সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণ হয়ে গেল। কিন্তু শয়তানের পরাজয় শুরু হলেও
লড়াই তো শেষ হয়ে যায়নি নিশ্চয়ই। যিশুর পুনরুত্থান এবং স্বর্গে যাওয়ার পর শয়তানের কৌশল কি পাল্টে গেল? হ্যাঁ, উৎস অনুসারে শয়তান এবার তার আক্রমণের লক্ষ্য বদলাল। যেহেতু সে সরাসরি মসিহাকে হারাতে পারেনি, তাই সে এবার মসিহার অনুসারীদের মানে বিশ্বাসীদের আক্রমণ করতে শুরু করল। কিভাবে? নতুন কৌশল হল তাড়না আর প্রলোভন। সে চেষ্টা করে বিশ্বাসীদের বিশ্বাস থেকে সরিয়ে আনতে, তাদের মধ্যে বিভেদ তৈরি করতে, জাগতিক মোহ বা ভয় দেখিয়ে তাদের দুর্বল করে দিতে। মথির সুসমাচারে তো এরকম কথা আছে, তাই না? কষ্টের কারণে বা ধনের মোহে সরে যাওয়া। একদম। যিশু নিজেই বলেছেন যে কেউ কেউ তাড়না বা কষ্টের কারণে বিশ্বাস ছেড়ে দেবে, আবার কেউ কেউ সংসারের চিন্তা আর ধনের মোহে ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যাবে। তাহলে এই নতুন পর্যায়ে বিশ্বাসীরা কিভাবে টিকে থাকবে বা জয়ী হবে? তাদের অস্ত্রটা কি? উৎস জোর দিয়ে বলছে বিশ্বাসীদের জয়ের ভিত্তি হল দুটো জিনিস। এক, খ্রিস্টের ক্রুশে ঢালা রক্ত, যা তাদের পাপ ক্ষমা করে এবং ঈশ্বরের সাথে সম্পর্ক ঠিক করে দেয়। আর দ্বিতীয়? দুই, তাদের ভেতরে থাকা পবিত্র আত্মার শক্তি, যা তাদের সত্যি পথে চলতে আর শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করে। আর এখানেই শহীদ সাক্ষীদের মানে উৎসে যে কোরিয়ান শব্দটা ব্যবহার করা হয়েছে সুংইও জেংদুল, তাদের ভূমিকার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। শহীদ সাক্ষী, সুংইও জিয়ং গিন্দুল, তাদের ভূমিকাটা ঠিক কি? এটা কি শুধু সাহসের উদাহরণ? এটা তার চেয়েও বেশি কিছু। এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী প্রকাশিত বাক্য 6 আর 12 অধ্যায়ে এদের কথা আছে। এরা হলেন সেই সব বিশ্বাসী যারা ঈশ্বরের আজ্ঞা, উৎসে আজ্ঞা শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে ঈশ্বরের আদেশ মেনে চলার জন্য আর যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। তাদের এই চরম বিশ্বস্ততা। হ্যাঁ, তাদের এই চরম বিশ্বস্ততা, মৃত্যুকেও ভয় না পাওয়া, এটাই নাকি প্রমাণ করে যে ঈশ্বরের আজ্ঞা বা পথ সত্যি মূল্যবান, অনুসরণ করার যোগ্য এবং শয়তানের পথের চেয়ে ভালো। এটা তো বিরাট ব্যাপার। উৎস আরও এক ধাপে গিয়ে বলছে, যখন এই শহীদদের একটা নির্ধারিত সংখ্যা, উৎসে বলা হয়েছে জংহা সিজসু, পূর্ণ হবে, তখনই ঈশ্বরের আজ্ঞা বা বিধান চূড়ান্তভাবে সত্যি ও ন্যায্য বলে প্রমাণিত হবে। এটা যেন একটা ঐশ্বরিক আদালতে সাক্ষ্য দেওয়ার মতো। তার মানে এই শহীদদের বিশ্বস্ততার ওপর ঈশ্বরের পরিকল্পনার চূড়ান্ত পরিণতি নির্ভর করছে। এটা তো একটা বিশাল দায়িত্ব। ব্যাখ্যা অনুসারে বিষয়টা ঠিক তাই। যখন শহীদদের সেই নির্ধারিত সংখ্যা বা জংহাসিন সু পূর্ণ হবে, তখন ঈশ্বরের আজ্ঞা বিচারের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে, আর তখনই খ্রিস্টের দ্বিতীয় আগমনের পথ খুলে যাবে। তিনি আসবেন বিচার করতে আর তার ফাইনাল রাজ্য প্রতিষ্ঠা করতে। আর এই বিশ্বস্ত শহীদদের জন্য পুরস্কার? প্রকাশিত বাক্য অনুযায়ী তাদের পুনরুত্থান বা স্বর্গীয় দেহে রূপান্তর হবে তাদের আনুগত্যের চূড়ান্ত পুরস্কার আর প্রমাণ। এটা সত্যি এক গভীর ধর্মতাত্ত্বিক ধারণা। আচ্ছা, উৎস কি এর উল্টো সম্ভাবনার কথাও বলে? যদি বিশ্বাসীরা ব্যর্থ হয়, যদি সেই নির্ধারিত সংখ্যক সাক্ষী না পাওয়া যায়, তাহলে কি হবে? যদিও উৎস মনে করে এটা ঘটবে না, মানে ঈশ্বরের পরিকল্পনা ব্যর্থ হতে পারে না, তবুও তত্ত্বগতভাবে এ প্রশ্নটা তোলে। যদি এমন হয় যে যথেষ্ট সংখ্যক বিশ্বাসী শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারল না, যদি তারা পরীক্ষার প্রলোভনের কাছে হেরে যায়, তাহলে ঈশ্বরের আজ্ঞা শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে না। সেক্ষেত্রে শয়তানকে চূড়ান্তভাবে বিচার করা বা হারানো সম্ভব হবে না, আর খ্রিস্টের দ্বিতীয় আগমনও হবে না। পরিণামে শয়তানই সৃষ্টির ওপর তার অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পাবে, যেমনটা সে শুরু থেকেই চেয়েছিল। যিশাইয়া 14 অধ্যায়ে লুসিফারের পতনের বর্ণনায় তার সেই ইচ্ছার কথাই তো আছে। তাহলে বিশ্বাসীদের কাঁধে বিরাট দায়িত্ব। তাদের বিশ্বস্ততার উপর নির্ভর করছে এই মহাজাগতিক লড়াইয়ের শেষটা। এরপরে ধাপ হল চূড়ান্ত সংঘাতের সময়, যাকে উৎস বলছে শেষকাল বা মাজিমাকে ইরে। মাজিমাকা ইরে? হ্যাঁ, এখানে শয়তানের শেষ চেষ্টাটা কেমন হবে? প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে এই সময়টার একটা বেশ ভয়ঙ্কর ছবি দেয়। শয়তান তার ক্ষমতা দেবে এক সত্তার উপর, যাকে বলা হচ্ছে পশু বা পশু। পশু? হ্যাঁ, এই পশু পৃথিবীতে একচ্ছত্র রাজনৈতিক আর ধর্মীয় ক্ষমতা পাবে। সে মানুষকে নিজের পুজো করতে বাধ্য করবে। যারা মানবে না তাদের ওপর চরম অত্যাচার নেমে আসবে, এমনকি মৃত্যু। আর কিছু? সে একটা অর্থনৈতিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও চালু করবে, পশুর চিহ্ন বা সংখ্যা 666। ওই চিহ্ন ছাড়া কেউ কেনাবেচা পর্যন্ত করতে পারবে না। লক্ষ্য একটাই, ঈশ্বরের উপাসনা পুরোপুরি বন্ধ করে নিজের উপাসনা চালু করা।
এই ভয়ঙ্কর সময়ে টিকে থাকার জন্য বিশ্বাসীদের কি কোনো বিশেষ গাইডলাইন দেয়া হয়েছে? এখানেই প্রকাশিত বাক্য বা প্রকাশিত বাক্য গ্রন্থটার গুরুত্ব সবচেয়ে বেশি বলে উৎসটি মনে করে। এই বইটাকে উৎসে ছোট্ট বই বা জাগ্যুন চেক হিসাবেও উল্লেখ করা হয়েছে। ছোট্ট বই বা জাগিউন চেক? হ্যাঁ, এই বইয়ের বার্তা বা ভবিষ্যৎবাণীগুলো বোঝা এবং সেই অনুযায়ী চলাটাই হবে শেষ সময়ে টিকে থাকার আর বিশ্বস্ত থাকার একমাত্র উপায়। কিন্তু এটা কি সহজ হবে? না, প্রকাশিত বাক্যে বলা হয়েছে এই বার্তা গ্রহণ করা মুখে মধুর মতো লাগলেও পেটে গিয়ে তা তেতো বা সুনগোতং হয়ে যাবে। সিনগোতং, তেতো, এর মানে কি? এর মানে হতে পারে সত্য জানাটা হয়তো প্রথমে ভালো লাগে, কিন্তু সেই সত্য অনুযায়ী জীবন কাটানো, বিশেষ করে চরম কষ্টের মধ্যে, খুবই কঠিন আর যন্ত্রণাদায়ক হবে। এই সময় দরকার হবে অসীম ধৈর্য, ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস আর এমনকি শত্রুকেও ভালোবাসার মতো কঠিন আদেশ পালন করার ক্ষমতা। আর এই প্রকাশিত বাক্যই কি ঈশ্বরের পুরো সৃষ্টির পরিকল্পনার শেষ কথা বলবে? হ্যাঁ, উৎস এটাকে সেভাবেই দেখে। প্রকাশিত বাক্যকে বলা হচ্ছে ঈশ্বরের সৃষ্টিকে তার আসল নিখুঁত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, তার বা ছাংজো ওয়ানসংয়ের চূড়ান্ত চাবিকাঠি, মানে মাজিমা কিয়োলসোয়ে। মাজিমা কিয়োলসোয়ে, হ্যাঁ, ফাইনাল কি? হ্যাঁ, কারণ এই বইয়ের মাধ্যমেই ঈশ্বরের ফাইনাল উদ্দেশ্য প্রকাশিত হয়, শয়তানের ফাইনাল পরাজয় ঘটে আর নতুন সৃষ্টি বা ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা হয়। পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে যেন বাইবেলের চেনা গল্পগুলোর ওপর একটা নতুন আলো এসে পড়ল। ঘটনাগুলো আর আলাদা আলাদা লাগছে না, বরং একটা সুতোয় গাঁথা। আমরা কি একবার খুব সংক্ষেপে এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী শয়তানের আক্রমণের কৌশলগুলোর ক্রমটা দেখে নিতে পারি? মানে কিভাবে সে তার লক্ষ্য পূরণের চেষ্টা করেছে? অবশ্যই। খুব সংক্ষেপে বললে উৎস অনুসারে ক্রমটা এই রকম। শুরুটা হবার প্রলোভন দিয়ে, তারপর কয়িনের মাধ্যমে হেবেলকে হত্যা, বংশধারা নষ্টের প্রথম চেষ্টা। তারপর নোহের সময়ে পতিত দূত বা ঈশ্বরের পুত্রদের মাধ্যমে মানবজাতিকে কলুষিত করার চেষ্টা। নিম্রোদের নেতৃত্বে বাবিলের বিদ্রোহ, ঈশ্বরবিহীন একতা। মিশরে ফেরাউনের মাধ্যমে হিব্রু ছেলে শিশুদের হত্যা, বংশধারা নির্মূলের চেষ্টা। এরপর ব্যবস্থা এলো। হ্যাঁ, এরপর ইসরায়েলের দ্বারা ঈশ্বরের দেওয়া ব্যবস্থার আসল উদ্দেশ্য প্রত্যাখ্যান করা আর সেটাকে শুধু বাইরের অনুষ্ঠানে পরিণত করা। জারোবিয়ামের সোনার বাছুর বা গিউজং আজির মাধ্যমে মূর্তিপূজার প্রচলন, যা বিভাজন আর পতন ডেকে আনে। তারপর অসুরীয় আর ব্যাবিলীয়। ঠিক, অসুরীয় ও বাবিলের মাধ্যমে রাজ্য ধ্বংস ও নির্বাসন, বংশধারা প্রায় শেষ হওয়ার মুখে। হামানের মাধ্যমে সব জিহুদিকে হত্যার চক্রান্ত, আবার নির্মূলের চেষ্টা। উপাসনার স্থান মানে মন্দির আর উপাসনার পদ্ধতিকে কলুষিত করা। আর শেষে গ্রিস ও রোমের অধীনে রাজনৈতিক ও ধর্মীয় অত্যাচার। আর খ্রিস্টের আগমনের পর এই টাইমলাইনটা কেমন? খ্রিস্টের প্রথম আগমন, ক্রুশবিদ্ধকরণ, যেখানে শয়তানের মাথা গুড়িয়ে দেয়া হল। তার পুনরুত্থান, তারপর পঞ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মার আগমন, উৎস। এটাকে সম্ভবত আদি বৃষ্টি বা ইরুম্বি হিসেবে বলছে। আদি বৃষ্টি, আচ্ছা। এরপর উৎস একটা লম্বা সময়ের কথা বলে, যেখানে বাবিলীয় পোপতন্ত্র আর ব্যাপক ধর্মত্যাগ মানে বিশ্বাস থেকে সরে যাওয়ার ঘটনা ঘটে। এরপর আসবে শেষ বৃষ্টি, সম্ভবত শেষকালে ঈশ্বরের আত্মার ব্যাপক কাজ বা নতুন জাগরণ। আর একদম শেষে? আর সবশেষে আসবে সেই 666 পশুর চিহ্নের মাধ্যমে ফাইনাল পরীক্ষা, যার পরিণতিতে বিশ্বস্তরা জয়ী হবে এবং খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে। সত্যি এক মহাকাব্যিক লড়াইয়ের চিত্র। তাহলে এই দীর্ঘ আলোচনার মূল শিক্ষা বা নির্যাসটা কি দাঁড়ালো, যদি এক কথায় বলতে চাই? মূল নির্যাস হল, এই নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা অনুসারে বাইবেলের ইতিহাস কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনার এলোমেলো যোগফল নয়, বরং এটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে ঘিরে চলা এক মহাজাগতিক লড়াইয়ের গল্প। ঈশ্বর বনাম শয়তান। আর এই লড়াইয়ের মূল বিষয়বস্তু? মূল বিষয়বস্তু হল ঈশ্বরের প্রতিশ্রুত মসিহের আগমনকে নিশ্চিত করা আর শেষে গিয়ে ঈশ্বরের প্রেম আর ন্যায়ের শাসন মানে তার আজ্ঞাকে চূড়ান্তভাবে বিজয়ী আর প্রতিষ্ঠিত করা। যারা এই প্রাচীন গ্রন্থগুলো পড়েন বা বিশ্বাস করেন, তাদের জন্য এই দৃষ্টিকোণটার প্রাসঙ্গিকতা কোথায়? এটা কি তাদের বিশ্বাস বা জীবনযাপনে কোনো প্রভাব ফেলতে পারে? আমার মনে হয় এটা একটা বেশ বড় প্রভাব ফেলতে পারে। প্রথমত,
এটা ইতিহাসকে শুধু অতীতের ঘটনা হিসাবে না দেখে এক চলমান আধ্যাত্মিক বাস্তবতার অংশ হিসেবে দেখার সুযোগ করে দেয়। ঠিক। দ্বিতীয়ত, জীবনের যে দুঃখ, কষ্ট, সংগ্রাম বা পরীক্ষা আসে, সেগুলোর মুখোমুখি হলে এই ব্যাখ্যা সেগুলোকে হয়তো একটা বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে জুড়তে সাহায্য করতে পারে। মানে এগুলোকে শয়তানের আক্রমণ বা ঈশ্বরের পরীক্ষায় বিশ্বস্ত থাকার সুযোগ হিসেবে দেখার একটা পথ খুলে দেয়। ঘটনাগুলোকে একটা অন্য মানে দিতে পারে। ঠিক। এটা অবশ্যই ভাবনার খোরাক যোগায়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। হ্যাঁ, তবে যাওয়ার আগে এই উৎস থেকেই উঠে আসা একটা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। নিশ্চয়ই। কি সেটা? এই ব্যাখ্যা অনুসারে আমরা দেখলাম ফাইনাল যে ঐশ্বরিক জয় বা ঈশ্বরের পরিকল্পনার সাফল্য, সেটা শুধু অতীতে ঘটে যাওয়া ঘটনা, যেমন ধরুন ক্রুশ, বা শুধু ঈশ্বরের ইচ্ছার ওপরই নির্ভর করে না, বরং এটা ভবিষ্যতের পরীক্ষায়, বিশেষ করে শেষকালে বিশ্বাসীদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিশ্বস্ততা, তাদের ধৈর্য ধরে ঈশ্বরের আজ্ঞা পালন করার ক্ষমতার ওপরও অনেকটাই নির্ভর করে। প্রশ্নটা কি তাহলে? প্রশ্ন হলো, একটা বিশ্বাস ব্যবস্থার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ যে তার অনুসারীদের সক্রিয় অংশগ্রহণ, তাদের সহ্য করার ক্ষমতা এবং বিশ্বস্ততাকেই চূড়ান্ত ফলাফলের একটা শর্ত বা কারণ হিসেবে দেখা হচ্ছে। ঈশ্বরের সার্বভৌমত্ব আর মানুষের দায়িত্ব, এই দুটোর মধ্যেকার এই যে জটিল সম্পর্ক, এই উৎস যে ছবিটা আঁকে, তা আমাদের কি ভাবায়, এটা নিয়ে শ্রোতারা নিজেদের মতো করে ভাবতে পারেন।